এই জন্য বিশ্বনবী বললেন, কাজে লজ্জা নাই, আমি কাজ করে খাই। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, না না, আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা। আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হচ্ছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার! আহা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ, ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলেন। শুধু কি বিশ্বনবী? সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল হচ্ছে খুব তেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত তেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বাঁয়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে তারা যায় কিছু। ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে, আজকে আমার ছুটি, আমি গোসল করে এটারও গোসল করে রশি ধরে আপনি পুকুরে নামাবেন। এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে, ঠিক কিনা? ওর এখানে নামানো যায় না, কারণ ওর নাম কি? কথা কয় না। এজন্য আমরা বলি, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও বোঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরা ছাগল চড়াও, সবচেয়ে তেরা প্রাণী। ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা তেরা প্রাণী আছে, মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে তেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট। চিল্লায় বলে ঠিক না? এরকম আওয়াজে স্লোগান দিলে চলবে? আওয়াজ করে একজন স্লোগান দাও তো, কোরআনের স্লোগান দাও একজন, আওয়াজ করে।